মানুষ যখন বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার বর্ণনা গল্পের মতন করে বলে, তখন সে কিছু সত্যের সাথে কিছু মিথ্যে মিশিয়ে দেয় এবং কিছু মুহূর্তকে আড়াল করে রাখে। কেউ যখন দুঃখের গল্প বলে, তখন সে ইচ্ছে করেই সেসব দুঃখের ওপর আরও কিছু দুঃখবোধের প্রলেপ লাগিয়ে বলে, যাতে গল্পটি শোনার পর শ্রোতার মনে এক ধরনের সিম্প্যাথি কাজ করে। মানুষ যখন মুগ্ধতার গল্প শোনায়, সে তখন এমনভাবে গল্পটি প্রকাশ করে যাতে শ্রোতারাও সেই গল্প শুনে মুগ্ধ হয়ে যায়। মানুষ যখন ভালোবাসার কথা বলে, তখন সে পরিমাণের তুলনায় একটু বাড়িয়ে ভালোবাসাটা প্রকাশ করে। আমরা আসলে ভুলটা এখানেই করি। মানুষ মানুষকে কখনো বিশ্বাস করে না, বিশ্বাস করে মানুষের কথাকে, এবং এই যে মানুষের যে বাড়িয়ে বলবার একটা প্রবণতা মানুষের ভেতর প্রোগ্রামিং হয়ে আছে, এই বাড়িয়ে বলা কথার উপর ভিত্তি করে দুঃসাহসিক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবার পর টের পাওয়া যায় মানুষ আসলে সবসময় তার শব্দের মতন সুন্দর হয় না। আমি সবসময় মানুষের গল্প শুনবার পর নিজে সেই গল্পটাকে কিছুক্ষণ স্টাডি করি। পুরো গল্পটা থেকে যেটুকু বিশ্বাস করা প্রয়োজন সেটুকু বিশ্বাস করে বাকিটা ফেলে দেই। তারপর একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। এই পৃথিবীতে সহজ সরল বোকারা সব কিছু বিশ্বাস করে ধোঁকা খেয়ে যায়। তুমি যদি মানুষের কণ্ঠনালী থেকে বের হওয়া শব্দগুচ্ছকে ফিল্টার না করে আপ্লুত হয়ে যাও, ভবিষ্যতে তোমার এই সরলতা তোমার প্রতিশোধ নিয়ে নেবে। কেউ তোমাকে না পেলে মরে যাবে বলতে পারে, বলতেই পারে। তুমি তাকে সুযোগ দিয়ে দেখো, তোমার শূন্যতাও ঠিক সে বেঁচে থাকবে। এক রাত নির্ঘুম কাটিয়ে দিয়ে পরের সকালে চাউমিনের সাথে ডিমের অমলেট তার গলা দিয়ে ঠিকই নামবে। পৃথিবীটা এমনই। এখানে মানুষ তার শব্দের মতন কোমল হয় না, মহান হয় না, উদার হয় না। মানুষের আবেগী কথায় আপ্লুত হইও না। সেসব কথা থেকে যত বেশি শব্দ কাটছাঁট করে গ্রহণ করতে পারবে, জীবন তত সহজ হয়ে উঠবে। মনে রেখো, মানুষের সুন্দর শব্দের চেয়ে কখনো কখনো শব্দহীন গল্পের গভীরতা বেশি গাঢ় হয়। মানুষ যেটুকু বলে তার চেয়ে বেশি সত্য এবং সুন্দর মানুষ যেটুকু না বলে।